ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের প্রতিভা এতটাই উজ্জ্বল যে মেসি কিংবা রোনালদোর মতো কিংবদন্তির ছায়াও তাদের থাকতে পারে না। আজ আপনাদের বলবো তেমনই এক নামের কথা, নেইমার জুনিয়র। একজন শিল্পী, এক জাদুকর, এক ফেনোমেনন, যিনি ফুটবলকে শুধু খেলাই নয়, এক রঙিন প্রদর্শনীতে রূপ দিয়েছেন। সম্প্রতি নেইমারকে নিয়ে প্রশংসার ঝড় তুলেছেন তার সাবেক সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। তিনি বলেন, যদি নেইমার চাইতো তাহলে মেসি আর ক্রিস্টিয়ানোর সঙ্গে ব্যালন ডিওরের লড়াই করত, কিন্তু নেইমার ভিন্নভাবে জীবনযাপন করে। সে ফুটবলের জন্য শতভাগ বাঁচে না। পাস্তোরে আরও বলেন, মেসির বাইরে আমি এতটা প্রতিভাবান আর কোনো খেলোয়াড় দেখিনি। রিয়াকশন সেরাদের সেরা, তার গতি অবিশ্বাস্য, বল কন্ট্রোলের দক্ষতা নিখুঁত, তার ড্রিবলিং যা খুশি করে দেয়, গোল দুই পা দিয়েই করে, আর জাম্পিং অবিশ্বাস্য উচ্চতায় উঠে। যদি স্বপ্নের খেলোয়াড় বলতে হয়, আমি বলবো নেইমার। হ্যাঁ, নেইমার, যিনি ব্রাজিল থেকে উঠে এসে বার্সেলোনায় মেসির পাশে জুটি করে জয় করেছেন ইউরোপ। পরে ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পিএসজিতে যোগ দিয়ে ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সাফল্যের পথটা শেষ পর্যন্ত কতটা মসৃণ ছিল? ইনজুরি, বিতর্ক, পার্টি আর ব্যক্তিজীবনের নানা আলো আধারিতে যেন হারিয়ে যেতে শুরু করেন নেইমার, যার পায়ে ছিল জাদু, মস্তিষ্কে ছিল প্রতিভা, কিন্তু মনটা ছিল স্বাধীন। সে হয়তো ফুটবল ভালোবাসে, কিন্তু ফুটবলের জন্য বাঁচতে চায় না। ফুটবল বিশ্লেষকদের মতে নেইমারের মধ্যে ছিল ব্যালন ডিওর জেতার সমস্ত গুণ, কিন্তু তিনি কখনো সেই ধাপটা পেরিয়ে যাননি। আর পাস্তোরের কথায় সেটাই তাকে অপূর্ণ কিংবদন্তিতে পরিণত করেছে। তবুও যখন নেইমার মাঠে নামেন, মনে হয় ফুটবল আবার বেঁচে উঠেছে। তার প্রতিটি ড্রিবল, প্রতিটি হাসি, প্রতিটি গোল মনে করিয়ে দেয় ফুটবল শুধু সংখ্যা বা পুরস্কারের খেলা নয়, এটি একটি শিল্প। পাস্তেরোর সেই কথাটা যেন বারবার কানে বাজে, যদি স্বপ্নের খেলোয়াড় কল্পনা করো, সেই ছবিটা হবে নেইমার। কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ফুটবলের এক ফেনোমেনন, এক অসমাপ্ত কবিতা।